যে ব্যক্তি কদর রাতে জেগে জেগে ইবাদত করে, কদর রাত কিয়ামুল লাইল করে, নামাজ পড়ে, জাগ্রত থেকে থেকে ইবাদত বন্দেগী করে, ঈমান ও ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজি বলেছেন তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা আরেকটি ফজিলত। শবে কদরের অনেক গুরুত্ব, এ রাতের ফজিলত অনেক বেশি, সবচেয়ে বেশি। এজন্য আমরা গুরুত্ব দিয়ে রমজানের শেষ দশকে আমরা অবশ্যই শবে কদর তালাশ করার চেষ্টা করব। শবে কদর যাতে করে আমরা পেয়ে যাই, এজন্য ইসলামী শরীয়তে ইতিকাফের বিধান দেওয়া হয়েছে। আমি গত জুমায় আলোচনা করেছি। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, আল্লাহর দরবারে পড়ে থাকা, আল্লাহর দরবারে অনশন করা। কেমন জানি একটি বান্দাবান্দির পক্ষ থেকে একটা দাবি যে আল্লাহ, আমি তোমার দরবারে পড়ে আছি, ততক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই দরবার ছাড়ব না। সুবহানাল্লাহ। ইতিকাফ করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করতেন। সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন। ইতিকাফ করলে কি হয়? নবী যেহেতু রমজানের শেষ দশকে বিশেষ করে বিজয় রাতগুলোতে শবে কদর তালাশ করতে বলেছেন, আমরা যদি কেউ রমজানের শেষ দশকে সবগুলো দিন রাত আল্লাহর দরবারে পড়ে থাকি, ইবাদতের মধ্যে লিপ্ত থাকি, মসজিদে হোক অথবা মা বোনেরা বাড়ির একটা কোণের ভেতরে হোক, একটা ছোট ঘরের মধ্যে হোক না কেন, যেখানে হোক না কেন, রাত দিন 24 ঘন্টা যদি শেষ দশকে ইবাদতের মধ্যে থাকি, অবশ্যই ওই আল্লাহর বান্দাবান্দি শবে কদর পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ইতিকাফ করবে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে 10 দিন লাগবে না, শুধুমাত্র একদিন ইতিকাফ করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই ব্যক্তি থেকে জাহান্নামকে 3 খণ্ড করে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এক খণ্ডের দূরত্ব কতটুকু হবে? আসমান এবং জমিনের যে ফাঁকা জায়গা রয়েছে এর চেয়ে বেশি হবে এক খণ্ডের পরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে কত দূর তার থেকে জাহান্নাম দূরে সরে যাবে, তার মানে জাহান্নাম ভুলে যাবে আর জান্নাতের কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবী বলেছেন, যে ব্যক্তি ইতিকাফ করবে সে ব্যক্তি সর্বপ্রকার গুনাহ থেকে মুক্ত থাকবে, তার দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়, তার আমলনামায় প্রচুর পরিমাণে প্রত্যেকটা আমল সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। সে ইতিকাফ করার কারণে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, রোগী সেবা করতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত নিকামগুলোর সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রচুর পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। এজন্য আজকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা নিয়ত করি এই মসজিদে হোক অথবা যে কোনো মসজিদে হোক, যেখানে সুবিধা হয়, পুরুষরা মসজিদে ইতিকাফ করবে আর মা বোনরা বাড়িতে ইতিকাফ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের মসজিদে যারা ইতিকাফ করার নিয়ত করবেন, যদি কোনো সমস্যা আপনাদের হয়, খানাপিনার সমস্যা হয়, যে কোনো সমস্যা, আমাদের মসজিদ পরিচালনা কমিটি রয়েছেন, ওনারা এই বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করবেন। আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,